দর্শকবিন্দু, আজকে আমরা দেখব যে একটা থ্রিডি এবং এর ডিটেল ড্রয়িং এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি এবং কোনটা দিয়ে কি কাজ করতে হবে বা কোনটা দিয়ে কি বুঝতে হবে এই জিনিসটা আমরা শিখব। কারণ আপনি যদি একটা বাড়ি করেন, বাড়ি করার আগে একটু কিউরিসিটি থাকে মানুষের বা একটু জানার আগ্রহ থাকে, এবং আপনি আসলে আমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আসলে আপনার কার থেকে একটা ডিজাইন নেওয়া উচিত বা আপনার ডিজাইনটা কেমন হবে বা কিভাবে করলে আপনার জন্য বেটার হবে, এই সকল সম্বন্ধে টুকিটাকি একটা আইডিয়া পাবেন। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টের থ্রি ডি ভিউ। থ্রি ডি ভিউ মিনস বিল্ডিংটা করার পরে আসলে কিভাবে দেখতে লাগবে বা কেমন হবে। এটা হচ্ছে আমি একটা র ফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই র ফাইলটা থেকে হচ্ছে আমরা রেন্ডার করে এটাকে একটা রিয়েলিস্টিক একটা ফটোতে রূপান্তরিত করব। তো এখন কথা হচ্ছে এই থ্রি ডিটা দেখে বা একটা পিকচার দেখে কিন্তু আসলে আমরা এটা কনস্ট্রাকশন কাজ করতে পারবো না। কনস্ট্রাকশন কাজ করার জন্য আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট লাগবে, প্রত্যেকটা জিনিসের মাপ লাগবে, কোনটা কোন পজিশনে কতটুকু দূরত্বে আসে। হ্যাঁ, এই যে উইন্ডো, থাই গ্লাস, হ্যাঁ, রেলিং, গ্লাস, বারান্দা, কতটুকু কোন জায়গায় কী আছে সব কিছু কিন্তু আমাদের একটা কাজ করতে গেলে মেজারমেন্ট লাগবে। সো এই মেজারমেন্টটা করার জন্যই হচ্ছে আমাদের ওই ডিটেল ড্রয়িং বা এইটার ডিটেল ডিজাইনটাকে আমাদের প্রিপেয়ার করতে হবে। ওইটা দেখে হচ্ছে আমাদের কনস্ট্রাকশন করতে হবে। তা অনেকেই আমি এইরকমেরও ফেস করেছি যে ইউটিউব থেকে এইরকমের পিকচার নামাইয়া বা এইরকমের থ্রি নামাইয়া এরপরে হচ্ছে উনি কাজ করতেছে বা কাজ শুরু করছে, পরবর্তীতে তো আসলে মিস্ত্রি তো এটাতে মেজারমেন্ট বা কোনো কিছু নাই, ও তো ওর মতন করে কাজ করে, বাট থ্রি হয় এক রকমের, 19-20 ফারাক হয়ে যায়। যাই হোক, তো এরপরে আমরা একটু দেখি আমাদের এটার ডিটেলিংটা। তো এটা হচ্ছে ওই যে থ্রি দেখলাম, ওই থ্রি অনুযায়ী যদি কাজ আপনি মানে ওই রকমের দেখতে যদি আপনি বিল্ডিংটা করতে চান, সেক্ষেত্রে এই ডিটেল অনুযায়ী আপনার কাজ করতে হবে। দেখেন, নিজেকে কিন্তু প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট করা আছে, যে থাইটার সাইজ কত হবে, হ্যাঁ, এই যে উপরে ফলস যে শার্টটুকু আছে এটার হাইট কতটুকু হবে, থিকনেস কতটুকু হবে, টোটাল ডিজাইন, এরপরে এর আশেপাশ দিয়ে কী রকমের হবে, হ্যাঁ, কোন কাঠামোটা কিভাবে গেছে কোন জায়গায়, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের হাইট মেজারমেন্ট, হ্যাঁ, মাপদূর সকল কিছু থাকতেছে। নিচে একটা গেট কতটুকু হচ্ছে, হ্যাঁ, ডিটেল সকল কিছুর আর কি ডিজাইনটা থাকবে। এইটা দেখেই কিন্তু আপনার মেইন কিন্তু আপনার এইটাই মানে একটা কাজের মেইনই কিন্তু হচ্ছে এইটা, যে আপনি ওই থ্রি দেখে তো আরও যাই কোনো মেজারমেন্ট বা আদার্স কোনো কিছু পাচ্ছেন না। আপনাকে দরকার হচ্ছে ওইটা ডিটেল, যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি একটা ডিটেল ডিজাইন বলতে পারেন অথবা ওয়ার্কিং ডিজাইনও বলতে পারেন। তো এই জিনিসটা দরকার। আর আমাদের এই প্রজেক্টটায় এটা হচ্ছে একটা 3তলা ফাউন্ডেশন দেওয়া ছিল, আপাতত হচ্ছে একতলা নিচের এই যে ফ্লোরটা এটা হচ্ছে কমপ্লিট করা হয়েছে, এবং বাকি আমরা উপরের যে অংশটুকু এইটুকু হচ্ছে আমরা এখন করতেছি, এবং বাকি যে সৌন্দর্য বর্ধন বা এটার এক্সটেরিয়রটাকে একটু নান্দনিক করার আমরা চেষ্টা করেছি। আমাদের এই প্রজেক্টটা এক পুলিশ ভাইয়ের, তো উনি হচ্ছে এটা অনেক আগে আসলে 3তলা ফাউন্ডেশন দিয়ে কাজটা শুরু করেছিল, বাট ওনার আসলে ওই যে ডিজাইন মানে ওনার আসলে পছন্দ হচ্ছে না, একদম সাদামাটা কোনো ডিজাইনের মধ্যেই ধরা যায় না। যাই হোক, একটা ডিজাইন হয়েছে, তো এরপরে আমরা এটাকে ভিজিট করি আরও অনেক দিন আগে। এরপরে আমরা এইটার এখন এই রকমের একটা ডিজাইন আমরা ক্লায়েন্টকে পছন্দ করতে পারছি। এখন হচ্ছে আমরা এটা ডিটেল ড্রয়িং করে সকল কিছু, এরপরে ইনশাল্লাহ কাজ হবে। আমি যখন সাইটে যাব অবশ্যই এখন থেকে প্রত্যেকটা সাইডের কনস্ট্রাকশন কাজ বা ডিজাইন অনুযায়ী কতটুকু হচ্ছে বা কীরকমের হচ্ছে আমি চেষ্টা করব যে সাইটগুলোতে আমরা প্রতিনিয়ত ভিজিট করি এই সাইটগুলোর ডিটেল আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা এইগুলো থেকে একটা কনসেপ্ট পান। অনেকে আছে যে আসলে একটা কাজ করে নেওয়ার পরে আর খোঁজ থাকে না, কোনো আপডেট নাই, কোনো কিছু নাই, এরপরে কখনো সাইট ভিজিটেরও প্রয়োজন মনে করে না, তাদের সাইটে আসলে প্রচুর ভুল থাকে। আসলে অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা গাফলতি করেও কাজ খারাপ অবস্থায় রাখে, আবার অনেক সময় দেখা যায় যে মিস্ত্রি না বুঝে করে ফেলে অনেক কিছু। যদি আপনি সুপারভিশন করেন বা একটা ইঞ্জিনিয়ারকে বা একটা ফার্মকে যদি আপনি এটার কনসালটেন্সি দেন, আপনার বিল্ডিংটা কনস্ট্রাকশনের কনসালটেন্সির দায়িত্ব দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা একুরেটভাবে হয়। আপনি ধরেন একটা সুন্দর একটা ডিজাইন করে নিলেন, আপনি যত ভালো একটা ডিজাইনই করেন, যদি কনস্ট্রাকশনটা প্রপারভাবে না করতে পারেন, তাহলে আলটিমেটলি ওই ডিজাইনের কোনো মূল্যই নেই, তখন আর এত খোঁজাখুঁজি করে ডিজাইন নেওয়ার কোনো মানেই হয় না। দর্শকবিন্দু, সবাই চেষ্টা করবেন একটা সুন্দর ডিজাইনের উপর এবং ওই ডিজাইন মাফিক 100 কনস্ট্রাকশনটা করার জন্য। এই জন্য যা কিছু করার দরকার, যদি আপনার কিছু টাকা ব্যয়ও হয় বাড়তি, তাও আপনি ওই দিকে ফলো দেবেন, কারণ আপনার একটা বড় ইনভেস্ট, একটা বাড়ি, একটা স্বপ্ন, অনেকগুলো টাকা আপনি খরচ করতেছেন সকল ক্ষেত্রে। সো আপনি এই জিনিসগুলো মাথায় রেখে কাজে আগাবেন। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।